আলামিন গোটা জগৎ সাজাইলেন দুনিয়ার মানুষ একমাত্র তোমার খেদমতের জন্য। কিন্তু এই দুনিয়া যে বানাইলেন, মানুষ বানাইলেন, আদম হাওয়া বানাইলেন, সব কিছু বানাইলেন আমার আল্লাহ একমাত্র নবীর উসিলায়। কে সেই নবী? আমার আদম হাওয়াকে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পর 300 থেকে 350 বছর যাবত আদম হাওয়া কান্না করে আল্লাহর যত নাম আছে সব নাম নিয়ে কাঁদে। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু 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 রহিম রহমান নাম তোমার আল্লাহু। ও আল্লাহ, তোমার এমন কোন নাম নাই যেই নাম নিয়ে আমি আদম নবী তোমাকে ডাকি নাই। শেষ পর্যন্ত আদম নবী বলে, রে আল্লাহ, জান্নাতের পারে দেখেছিলাম আপনার নামের সাথে আরেকটা নাম, জানি না তিনি কে, তবে তিনি হলেন শেষ নবী রাহমাতুল লিল আলামিন। ও আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই নামের খাতিরে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। ওই নবীজির নাম মুবারক নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাত্র আল্লাহ বলে, রে আদম, অনেক দেরি করে ফেলেছো। জান্নাত থেকে যখন তোমাকে বের করে দেই তখনই যদি তুমি আমি আল্লাহর নামটা নিতা আর আমার বন্ধু নবীর নাম নিয়ে আমি আল্লাহর কাছে আরজি জানাইতা, এরে আদম 350 বছর কান্না করা লাগতো না। তোমার একবার যদি খালি আমার নবীর নামের দোহাই দিতা, এরে আদম, তোমাকে আমি আল্লাহ জান্নাত থেকে বের করতাম না। এরে নবীর উম্মতের দল, ও খাগালিয়ার মানুষ, কে সেই নবী আমার যেই নবীর জন্য গোটা জগৎ পাগল? আমরা মানুষ হইয়া ওই নবীকে চিনলাম না রে বাবা। কে সেই নবী আমার যেই নবীর মা নাই, বাবাও নাই? নবী কোনদিন মা হারা চিন্তায় এত পরিমাণ কাঁদে নাই, নবী বাবা হারা চিন্তায় এত পরিমাণ কাঁদে নাই যেই পরিমাণ নবী গুনাহগার উম্মতের মায়ায় কেঁদেছে। আর আজকে আমরা উম্মত হইয়া ওই নবীকে চিনলাম না, কেমন কপাল পোড়া আমরা। নবী শুধু কাঁদেনি না, নবী এখনো মদিনায় কাঁদেন। শুধু এখনো না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সব নবীরাও ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ বলবে, নবী আপনি কেন কাঁদেন? নবী বলবেন, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবীও জান্নাতে যাব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু মওজুদাস রহমাতাল লিল আলামিন শুধু মওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু হে জমিন। খারাপ লাগে? নবী আমার জীবন ভরে দিনের লাগি
কষ্ট করে নবী আমার জীবন মরে দিনের লাগি কষ্ট করে তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানি নবী বিনে কেউ তরানে বলা আছে জোরে বলেন নবী আমার ইয়াতীম নবী পিতা মাতা নাই যে কেমন ইয়াতীম নবী আমার পিতা মাতা নাই যে দান দান শহীদ হইল উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে নবী বিনে কেউ তরানে ওয়ালা আছে কে সেই নবী আমার ওরে উম্মতের দল তুমি উম্মত হইয়া বুঝি ওই নবীকে চিনলা না যেই নবীকে বনের পশুরাও সালাম দেয় যেই নবীর প্রেমে বনের পশু পাখিরাও পাগল যেই নবীর প্রেমে মাছ পর্যন্ত পাগল যেই নবীর প্রেমে গাছ পাগল আর আমরা উম্মত হওয়ার পরে বুঝি ওই নবীকে চিনলাম না এরে নবীর উম্মতের দল এরে বাবা কে সেই নবী আমার যারা নবীর প্রেমে পাগল পারা হয়ে দরুদ সালাম জানায় ও বন্ধু ওই মদিনার নবী ওই গুনাহগার উম্মতকে মদিনা থেকে চিনেন শুধু চিনেই না আল্লাহর নবীর প্রেমে যারা পাগল হয়ে যাবে আমার নবী ওই উম্মতের বাবা মা সহ সবাইকে চিনতে পারে বলেন আমার নবী কি সবাইকে চিনার ক্ষমতা আছে না নাই আমার নবী মদিনা থেকে বাংলাদেশের খাগালিয়ার মাহফিলে আসতে পারে কি পারে না এরে নবীর উম্মতের দল কে সেই নবী আমার যেই নবীর পাওয়ার সম্পর্কে যদি বলতে চাই আল্লাহ বলেন আমি আল্লাহ কেমন পাওয়ার দিয়েছি নবীকে যেই নবী আমার আমি আল্লাহ যেখানে থাকি আমার বন্ধু নবীও সেই জায়গায় থাকে এরে বাবাজিরা ওই মায়ার নবীর কেমন ক্ষমতা কেমন পাওয়ার আজকে আমরা উম্মত হওয়ার পরে ওই নবীকে চিনলাম না ওরে বাবা কত মানুষ নবীর শান মান নিয়ে কটূক্তি করে কত মানুষ আমার নবীর শান মান নিয়ে টানাটানি করে বলেন দেখি আমার নবীর ইজ্জত কেউ কমাতে পারবে জোরে বলেন আমার নবীর ইজ্জত বাড়াইছে কে আরো জোরে আল্লাহ যদি নবীর পাওয়ার বাড়ায় তোমার কেন এত চুলকানি রে বাবা কে সেই নবী আমার যেই নবী খানার জন্য কোনোদিন কাঁদে নাই যেই নবী ভালো বাড়ির জন্য কোনোদিন কাঁদে নাই যেই নবী বিছানার জন্য কাঁদে নাই টাকা পয়সা মুদ্রার জন্য নবী কোনোদিন কাঁদে নাই নবী শুধু গুনাহগার উম্মতের মায়া আজ পর্যন্ত সোনার মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছি এরে বাবা আজকে আমরা উম্মত হওয়ার পরে বুঝি ওই মায়ের নবীকে চিনলাম না রে কপাল পোড়া মুসলমান রাত্রি গভীরে যারা আমার নবীর মহাব্বতের মালা গলায় লাগাইয়া
চোখের পানি ছেড়ে দিবা। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়। আর আমার নবীকে যদি তুমি ভালো না বাসো, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহকে ডাকতে 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 পাগল পারা হয়ে যাও, আমার নবীকে তুমি ডাকলা না, চিনলা না, নবীর প্রতি ঈমান আনলা না, বলেন দেখি আল্লাহকে ডেকেও আল্লাহ পাওয়া সম্ভব? আরো জোরে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে যদি তুমি পেতে চাও, আমার রহমাতুল লিল আলামিনের আদর্শের মালাটা গলায় লাগাও। আরে বাবা, ও নবীর আশিকের দল, আমার নবী কেমন জানো? আমার নবীর প্রেমে যারা পাগল হয়ে যাবে, আমার নবী ওই উম্মত ছাড়া এক কদম জান্নাতে যাবে না। একজন মাঝি ভাই নদীর মধ্যে নৌকা নিয়ে বেড়ায়, আর মনে মনে আমার নবীর প্রেমের পাগল ওই মাঝি ভাই। এত পাগল নবীর প্রেমে, নিজেরও জানতে এই মাঝি ভাই নবীর প্রেমে পাগল হইয়া দুরূদ শরীফ আদায় করতেছে। দুরুদের যে বাবা কি ফজিলত একটু জেনে না। আজকেই যদি তুমি মারা যাও, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী সন্তানেরা তোমারে খাট থেকে নামাইয়া মাটির মধ্যে পাটি বিছাইয়া শুয়াইয়া দিবে। আজকে রাতে যদি তোমার মানুষ, তোমার ছেলেরা, তোমার ভাই বেরাদররা সবাই বাঁশ কাটবে, সাদা মার্কিন কাপড় কিনে তোমার জন্য রেডি করে নিয়ে আসবে, আতর সুরমা লাগাইয়া বড়ই পাতা গরম পানি দিয়া গোসল করাইয়া এমন এক কবরে রাখবে, যেই কবর হবে এমন অন্ধকার, তোমার ভাই, তোমার বন্ধুরা, তোমার আত্মীয় স্বজনেরা কবরেও নামবে, তোমাকে শোয়াইয়া দিয়া দুইজন মানুষ লাফ দিয়া উঠে যাবে। উঠে যাওয়ার পরে যখন তোমার কবরে মাটি দেয়, মাটি দিতে দিতে এক পর্যায়ে তোমার কবরটা অন্ধকার হয়ে যাবে। 40 কদম সবাই চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে, 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার নবীর পরিচয় দাও। বাবা, নবীর সঙ্গে যদি তোমার সম্পর্কের জোড়াটা ভালো না হয়, কবরে কি প্রশ্নের জবাব তুমি দিবা? অন্ধকার কবর হবে জাহান্নামের ঘর। আর যদি নবীর প্রেমের আশিক হইয়া কবরে যাও, রহমাতুল লিল আলামিন বলবে, আমার আশিককে প্রশ্ন